এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ প্রার্থনা শুরু হয়েছে সেখানে। সেন্ট পল ক্যাথিড্রালের ছবি আপনাদের সামনে সরাসরি রেখেছি। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন। সুকান্ত, একদিকে দারুণ আলোর সাজ তো রয়েছে, একই সঙ্গে বিশেষ প্রার্থনা সেটাও শুরু হয়ে গিয়েছে সেন্ট পলস ক্যাথিড্রালে। একেবারে দেখো, পূর্ব ঘোষিত যে সময় ছিল অর্থাৎ রাত্রির 11টা থেকে এই যে বিশেষ প্রার্থনা বা উপাসনা তা চলবে 12টার পর পর্যন্ত, এবং নির্দিষ্ট সময় আমরা দেখলাম যে বিশেষ রীতি মেনে এই বিশেষ যে প্রার্থনা তা কিন্তু শুরু হয়েছে। এবং যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাইরে, যেমন একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম যে গোটা গির্জা বা গির্জা চত্বর আলোতে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক তেমনভাবে কিন্তু ভেতরের যদি ছবিটা দেখা যায় তাহলে দেখবো যে সেখানে আলোকসজ্জা বলতে কিন্তু মোমের নরম যে আলো রয়েছে তার মাধ্যমেই কিন্তু এখানে এই বিশেষ প্রার্থনা শুরু হলো। এবং ঠিক যে রীতি মেনে এখানে মূল ফটক থেকে একেবারে যেখানে যীশু খ্রিস্টের একেবারে ক্রস রয়েছে সেখান পর্যন্ত তারা গেলেন, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে এই বিশেষ প্রার্থনা চলছে। এবং এই প্রার্থনা চলবে প্রায় মাঝরাত পর্যন্ত। প্রচুর মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ উপাসনার জন্য এসেছেন, কেউ দর্শনের জন্য এসেছেন, তারা কিন্তু দীর্ঘক্ষণ চার্চের বাইরে অপেক্ষা করছিলেন। এবং ঠিক 11টার আগে আমরা দেখলাম যে যখনই এই বিশেষ প্রার্থনা শুরু হলো তখনই কিন্তু মূল ফটক খুলে দেওয়া হলো, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে এই মুহূর্তে কিন্তু এই যে উপাসনা তা চলছে। এবং শহর কলকাতা যেমন একদিকে এই আলোকসজ্জাতে মেতে উঠেছে, 24শে ডিসেম্বর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বড়দিন একেবারে সামনে রয়েছে। ঠিক সেই জায়গাতে কিন্তু প্রত্যেকের যে গন্তব্য সেটা কিন্তু অবশ্যই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। ভেতরে এই মুহূর্তে পুরোপুরি নীরবতার সঙ্গেই কিন্তু এই যে বিশেষ উপাসনা তা কিন্তু শুরু হয়েছে। সেন্ট পলস ক্যাথিড্রালের ছবি সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে, যেখানে বিশেষ প্রার্থনা বড়দিন উপলক্ষে যা ইতিমধ্যেই শুরু হয়েছে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং তারপরেই বড়দিনকে স্বাগত জানানোর পালা। আর এবারে আপনাদের আসলে নিয়ে যায় অ্যালেন পার্কে। মনামি রায় আমাদের সঙ্গে, অনির্বাণ বিশ্বাস সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, কিছুক্ষণ আগেও তুমি আমাদের সামনে ছবিটা তুলে ধরছিলে যে কতটা জমজমাট এই মুহূর্তে অ্যালেন পার্ক চত্বর। দেখো অমৃতা, একদমই যত রাত বাড়ছে ততই কিন্তু অ্যালেন পার্কের এই যে পরিবেশ, সেই পরিবেশটা আরও মায়াবী হয়ে উঠছে। রাত 12টা বাজার আগেই কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় করেছেন অ্যালেন পার্কের সামনে। যদিও অ্যালেন পার্ক বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে, এবং আজ এবং আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বরে দুদিনই কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকবে, কিন্তু মানুষের আগ্রহের কিন্তু কোনো কমতি নেই। এই যে পার্ক স্ট্রিট তার দুদিকের ফুটপাতে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ, এবং শুধুমাত্র যে তারা এই অপরূপ সৌন্দর্য বা এই অপরূপ যে আলোর মেলা, যেটা বলা ভালো যে একেবারে গোটা পার্ক স্ট্রিটকে সাজিয়ে তোলা হয়েছে প্রশাসনের তরফে, সেই আলোর মেলা দেখতে আসছেন তাই নয়, একই সঙ্গে কিন্তু এই যে শীতের আমেজ গায়ে মেখে তারা কিন্তু রেস্তোরাঁয় ভিড় করছেন, বিভিন্ন পসরার দোকানে যাচ্ছেন, সেখানে বিভিন্ন কালারফুল বেলুন থেকে শুরু করে হেয়ার ব্যান্ড সব কিছু তারা কিনছেন। অর্থাৎ একেবারে ছুটির আমেজে যেমনভাবে 25শে ডিসেম্বর প্রত্যেক বছর পালন হয়, এবারও কিন্তু হচ্ছে 25শে ডিসেম্বর ঠিক আগের রাত্রে। আগামীকালকেও কিন্তু একই রকম ভিড় আমরা দেখবো পার্ক স্ট্রিট চত্বরে। এবং তুমি দেখতে পাচ্ছ যে অ্যালেন পার্কের সামনে সেখানে কিন্তু আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে চারপাশ, একটা বিরাট ক্রিসমাস ট্রি করা হয়েছে আলো দিয়ে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র চারিদিকে কিন্তু আলোর মালায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বরকে। ফলত সন্ধ্যে থেকে ভিড়টা হয়তো কিছুটা কমেছে এখন, ঠিক কথা। একটার সময় কলকাতা পুলিশের তরফে রাত 8:30 থেকে 10টা পর্যন্ত এই গোটা পার্ক স্ট্রিটকে ফ্রি ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছিল। সিপি মনোজ বর্মা তিনি নিজে এসেছিলেন, নিজে খতিয়ে দেখেছেন গোটা এলাকা, এবং পুলিশের তরফ থেকে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যতটা সম্ভব সহযোগিতা করা যায় সেটা কিন্তু করা হচ্ছে। মানুষ যাতে এই ছুটির আমেজ এবং এই বড়দিনের আগের সন্ধে যাতে সম্পূর্ণ আমেজ তারা উপভোগ করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে নিরাপত্তার দিকটিও কিন্তু তারা নজর রাখছে, শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, পার্ক স্ট্রিট ছাড়াও যতগুলো
যে দ্রষ্টব্য স্থান রয়েছে কলকাতা শহরে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, হোটেলগুলির উপর আলাদা নজরদারি রাখা হচ্ছে এবং যে বর্ডার এরিয়া রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা হাওড়ার দিকে সব জায়গায় নাকা চেকিং রয়েছে। অর্থাৎ পুলিশের নিরাপত্তার কড়াকড়ি যেমন একদিকে রয়েছে, ঠিক তেমনই পার্ক স্ট্রিটের এই মায়াবী পরিবেশ, সেই পরিবেশে এই শীতের আমেজ সঙ্গে এরকম আলোর রোশনাই সব মিলিয়ে কিন্তু একেবারে বড়দিনের আগের সন্ধে রাত 11টা প্রায় বেজে গিয়েছে ইতিমধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই রাত 12টা বাজতে চলেছে। স্বাভাবিকভাবেই এই পরিবেশ কিন্তু এখন মানুষজন উপভোগ করছেন, অনেকেই আসছেন, কেউ পায়ে হেঁটে, কেউ বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসছেন। 8 থেকে 80 প্রত্যেকের ভিড় রয়েছে এখানে, প্রত্যেকেই অ্যালেন পার্কের সামনে আসছেন, কিছুটা মর্মাহত হচ্ছেন কারণ অ্যালেন পার্ক ভেতরে ঢোকা যাচ্ছে না, বন্ধ রয়েছে। যদিও অ্যালেন পার্কের বাইরে দাঁড়িয়ে তারা কিন্তু কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ কিন্তু নিজেদের মধ্যে মজা করতে ব্যস্ত, মশগুল হয়ে রয়েছেন। স্বাভাবিকভাবে গোটা পার্ক স্ট্রিট জুড়েই কিন্তু এই মুহূর্তে একটা আনন্দের আমেজ এবং একটা উৎসবের আমেজ বলা চলে। অমৃতা। একেবারে অনির্বাণ, পার্ক স্ট্রিট অবশ্যই আজকের দিনে শহরের বহু মানুষের কাছে অন্যতম গন্তব্য হয়ে ওঠে। একদিকে ক্রিসমাস মুডে যেমন তারা পুরোপুরি মেতে উঠেছেন, অনেকেই ঢু মারছেন রেস্তোরাঁগুলিতেও। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখলাম, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেন্ট পলস ক্যাথিড্রালের ছবি, আর এবারে নিয়ে যাব সেন্ট জেমস চার্চে। অরিত্রিক ভট্টাচার্য সেখান থেকে সরাসরি রয়েছেন। অরিত্রিক, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে চার্চের ভেতরে কিভাবে এই বিশেষ প্রার্থনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একেবারেই তাই। দেখো, এখন ঘড়ির কাঁটায় রাত 11টা পেরিয়েছে এবং প্রার্থনার যে মূল যে পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি না, আমার সঙ্গে ক্যামেরায় প্রবীর দে রয়েছে, তাকে দেখাতে বলবো পুরো যে বিষয়টি এখানে রয়েছে। যে এর মধ্যে আমরা আগেই বলেছি চার্চের যে মূল যে আলো সব নিভিয়ে দেওয়া হয়েছে। এখন গোটা সেন্ট জেমস চার্চ শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত এবং কয়েরের যে গ্রুপ রয়েছে তারা চিরাচরিত সাদা এবং লাল পোশাক পরে, হাতে সবার মোমবাতি, তারা কিন্তু এই যে চার্চের দুধারে বসার জায়গা তার যে মাঝের রাস্তাটা ধরে তারা এই মুহূর্তে এগিয়ে যাবেন এবং যেটাকে ধরা হয় হচ্ছে এই রাস্তাটা, এই আইল রোডটা, এটাই কিন্তু লাইফ জার্নি এবং সেখানে যিশুর জন্মানোর যে মুহূর্ত সেটাকে উদযাপন করা হবে। যেমন চিরাচরিতভাবে আমরা চার্চে দেখি, চার্চের বাইরের দিকে এই মুহূর্তে কিন্তু যিশুর জন্মের সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে। আর এই যে মিডনাইট মাস যে কয়ের, সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হলো চার্চে, তুমি শুনতে পাচ্ছ। আমার মনে হয় সেই যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা বরং কিছুটা তুলে ধরা যাক।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।